কামাল হোসেনের ডাকে গর্ত থেকে ছুটে আসে এক ঝাঁক ইঁদুর। সে সকল ইঁদুরকে পরম যত্নে খাইয়ে দেন তিনি। জীবের প্রতি অদ্ভুত ভালোবাসা তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে রয়েছে আর্টিফিশিয়াল গহনার ছোট্ট একটি দোকান। সে দোকানের আয় দিয়েই চলে জীবিকা। দোকানের সামনে ম্যানহোলের বিশাল গর্ত, সেখানে বাস করে এক ঝাঁক ইঁদুর। সে সকল ইঁদুর যেন কামাল হোসেনের পরিবারেরই অংশ। নিয়মিত তিনি সে সকল ইঁদুরকে খাবার দেন। ইঁদুরগুলো যেন বোঝেন তার কথা। গর্ত থেকে বের হয়ে কামাল হোসেনের হাতে খাবার খান। মানুষ এবং প্রাণীর মাঝে গড়ে উঠেছে ভালোবাসার সম্পর্ক। ইঁদুরগুলোও যেন বুঝে মানুষের কথা। কনক্রিটের এই শহরে সবাই যখন নিজেদের নিয়ে ব্যস্ত, তখন কামাল হোসেন ব্যস্ত প্রাণীদের ভালোবাসা নিয়ে। খাবারের খোঁজে ইঁদুরগুলো ছোটাছুটি করত। তা দেখে ভীষণ মায়া জন্মে তার মনে। তখন থেকে তিনি খাবার দিতে শুরু করেন ইঁদুরগুলোকে। অল্প আয়ের হলেও তিনি সে আয়ের ছোট্ট একটা অংশ দিয়ে খাবার কিনে নিজ হাতে খাওয়ান ইঁদুরগুলোকে। তার কাছে টাকার চেয়ে ইঁদুরগুলোকে খাবার দিতে পারার আনন্দ যেন বেশি। মানুষ এবং অবুঝ প্রাণীর ভালোবাসার নিখুঁত উদাহরণ যেন এটি। ইঁদুরগুলো সেই ভালোবাসার কাছে ধরা দিয়ে ছুটে আসেন কামাল হোসেনের ডাকে। ওরা ভাষা বুঝে না, কিছু বুঝে না। দেখলাম, চিন্তা ভাবনা করলাম, এখান থেকে ইঁদুররা ছুটাছুটি ঘোরাঘুরি করছে খাওয়ার জন্য, বেকুল ওদিক সেদিক ঘুরে খাওয়া পায় না। কিন্তু অতএব যুগ যুগ গেছে, অনেক যুগ গেছে, আমার যুগ আর আগের যুগ সবাই গিয়েছে, কিন্তু এইদেরকে কেউ দেখে না, খেয়াল করে না, শুধু মারেই, খালি মারে। কী তার অপরাধ? খাওয়ার জন্য তার অপরাধ। খাওয়ার জন্য জামা কাপড় বই খাতা পেন্সিল অনেক কিছু ছিঁড়া ফেলে। ক্ষুধার জন্য অনেক কিছু করতে পারে, মানুষও ক্ষতি করতে পারে খাওয়ার জন্য। তাই এদেরকে আমরা মেরে ফেলাই। কেন মানে যে খাওয়ার জন্য বেকুল হয়েছে, এই দিক সেটা ছিঁড়ি দেখে চিন্তা কর না। এরা যখন সবাই মারে, খাওয়াই দেখি এরা হাতে দিয়ে ছিটে দিলাম, খাওয়াটা দিলাম, খাওয়া দেওয়ার পরে এটা খাওয়া নিয়ে চলে যাই, আমি যা হাতে দিয়ে পোস্ট বানাইতে পারি কিনা, এই আস্তে আস্তে পোস্ট বানাই। যে ভালো লাগছে, এমনকি অনেক প্রায় অনেক মানুষই দেখছি, আজ প্রায় 2 বছর 2.5 বছর দেখছি খাওয়াই দিচ্ছি, অনেক মানুষই দেখছি, কেউ আমাকে খারাপ বলেনি কি তুমি এটাকে খাওয়াকে এটাকে অপরাধী, এটাই দূর মুখ করে ক্ষতি করে, কেউ আমাকে এই কথা বলেনি। যারাই একজন লোক যদি বলতে কি ভাই এই দূরকে খাওয়ান, এটা কিন্তু অপরাধ, এই দূর ক্ষতিকর প্রাণী, তাহলে আমি খাওয়াইতাম না। ওই দিনকে এই যে কার খাওয়া বন্ধ করে দিল। শুধু ইঁদুরও নয়, চড়াই পাখি শালিক পাখিও ডাক দিলে খাওয়ায়, ওরাও খেয়ে যায়। পাখি চড়াই পাখি শালিক পাখি নিয়ে গেছে, ওরাও খাওয়ায়। চড়ুই পাখি শালিক পাখি আমার হাতে আইতে যারা আসে তাদেরকে খাওয়ায়। শুনেন, আমি মনে করেন চাটা খাই, সিগারেট খাই না, পান খাই না, কোনো নেশাগ্রস্ত নাই। আমি নিউট্রাল আছি। আমি চিন্তা করি, আমি যদি সিগারেট খেতাম, চা খেতাম, পান খেতাম, অনেক টাকা খরচ হয়ে যেত, নাহলে 20-30 টাকা দিতে পরে দিয়ে বিলেন দিত, ওই টাকাটাই নাহলে বিলেন করে দিত, এই হিসেবে আমি খাওয়াবো। সিগারেট পানও তো আমার লাগতো ডেলি 20-30 টাকা, কিন্তু সেটা আমি খাই না, ধূমপান খাই না, কিছু করি, আমি নিউট্রাল, ওই হিসাবে আমি খাওয়াই। এই আচ্ছা, অনেকের বলি, অনেকে কুকুরকে মেরে ফেলায় বা কেউ অনেক জীবজন্তুকে মেরে ফেলায়, তবে এইটা মানে অমানবিক কাজ, এইটা করা ঠিক না, আর এটা মারাও ঠিক না। কারণ আমি জানি এটা নিরীহ প্রাণী, এদেরকে মারবো কেন? এটা যারা আমাকে আল্লাহ পাকে সৃষ্টি করেছে, তৈরি করেছেন, এক কথা আল্লাহ পাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকে আমার মারতে পারে, আর আল্লাহ মারার উপযুক্ত আমাদেরকে। কেন আমরা একটা জিনিস তৈরি করতে পারবো, আমরা বানাতে পারবো, কেন আমরা আঘাত করে মারবো? আর একটা জানোয়ার, একটা পশু পাখি যেটি হোক, আল্লাহ পাকে শত শত বানাতে পারে মিনিটে, সেকেন্ডে, তার একটা প্রত্যেকটা জিনিসে বানাতে পারে, কিন্তু আমরা তো পারবো না। এটা মারতে পারবো, কিন্তু তার জীবনটা দিতে পারবো না। আল্লাহ পাকে সবই করতে পারবো, কেন আমরা মারবো?